রাত 2:14 বাহরাইন দ্বীপের একটি প্যাট্রিয়েট ব্যাটারির অপারেটর প্রথম সংকেতটি দেখতে পান। উত্তর পূর্ব দিক থেকে নিচু উচ্চতায় ধীর গতিতে ঘন্টায় মাত্র 110 নটিক্যাল মাইল বেগে এগিয়ে আসছে কিছু একটা। 8 সেকেন্ড পর দ্বিতীয় সংকেত আসে, তারপর তৃতীয়, তারপর আরও 6টি। শাহেদ ড্রোন, পেছনে 2 স্ট্রোক ইঞ্জিন লাগানো ঝাঁকানো পাখনার কামিকাজি ড্রোন, যার ভেতরে যথেষ্ট বিস্ফোরক আছে একটি বড় ভবন ধ্বংস করতে। কমপক্ষে 1 ডজন ড্রোন সরাসরি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইনের দিকে এগিয়ে আসছে। এই ঘাঁটিতে 8000 আমেরিকান সৈন্য ও তাদের পরিবার ঘুমাচ্ছে, পরিধি বেড়া থেকে মাত্র আধা মাইল দূরে। ব্যাটারি কমান্ডারের সমস্যাটা কৌশলগত নয়। এই ড্রোনগুলো সিধা সরল রেখায় ওড়ে ছোট্ট একটি সেসনা বিমানের গতিতে। তার আসল সমস্যা হলো গণিতের। একটি PAC-3 ইন্টারসেপ্টর মিসাইলের দাম $40 লক্ষ। $30,000 একটি শাহেদ ড্রোন ধ্বংস করতে এই মিসাইল ছোড়াটা হলো একটি রোলেক্স ঘড়ি দিয়ে মশা মারার মতো। কাজ হয়, কিন্তু ঘড়িটা আর ফেরত পাবেন না। আর প্রতিটি মিসাইল খরচ করলে ঝাঁকের পেছনে যদি আরও বড় কিছু আসে, তখন হাতে কিছুই থাকবে না। কিন্তু বেসামরিক জীবন রক্ষা করাটা আলোচনার বাইরে। তিনি ফায়ার করেন, ক্যানিস্টার বিস্ফোরিত হয়। PAC-3 সাদা ধোঁয়ার স্তম্ভের ওপর দিয়ে লঞ্চার ছেড়ে বের হয়ে আসে। 17 ফুট দীর্ঘ একটি পরিচালিত ক্ষেপণাস্ত্র মাত্র 2 সেকেন্ডের মধ্যে ম্যাক 5 গতিতে পৌঁছে যায়। কোনো সাধারণ ওয়ারহেড নেই, কোনো বিস্ফোরক টুকরো নেই, শুধু 700 পাউন্ডের একটি পরিচালিত ইঁট, যা নাকে করে লক্ষ্যবস্তুতে ঢুকে পড়ে এবং গতিশক্তি বাকি কাজ করে। শাহেদ ড্রোন কোনো কৌশল নেয় না, হুমকিটা টেরও পায় না। PAC-3 তাকে বন্দরের ওপর চুরমার করে দেয়। ধ্বংসাবশেষ পানিকে পড়ে। আবার ফায়ার, আবার একই ফলাফল। ড্রোনগুলো আসতেই থাকে, কারণ ইরান মাত্র 1 ডজন পাঠায়নি। ইরান এতগুলো পাঠিয়েছিল যাতে গোলা বারুদের মজুদ শেষ হয়ে যায়। ব্যাটারি কমান্ডার জানতেন না যে শাহেদ ড্রোনগুলো আসলে কোনো কিছুতে আঘাত করার জন্য পাঠানো হয়নি। এগুলো ছিল টোপ। প্যাট্রিয়েট দল ইরানে পাঠানো তরঙ্গের চেয়ে দ্রুত ধ্বংস করছিল। যখন উভয় ব্যাটারি উত্তর পূর্ব দিকে মুখ করে ঝাঁকের শেষ ড্রোনগুলো পরিষ্কার করছিল, তখন সরাসরি মাথার ওপর থেকে প্রায় উল্লম্বভাবে একটি ফাতাহ-1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নামছিল, ম্যাক 13 গতিতে। ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্র সামনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল যখন নিরাপত্তা পার্কিং লটে স্কেটবোর্ডার তাড়াতে ব্যস্ত ছিল। ওয়ারহেডটি কমান্ড হাবের 130 ফুটের মধ্যে একটি সার্ভিস সেন্টারে আঘাত করে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র একটি স্যাটেলাইট আপলিং ডিশ ধ্বংস করে। 2টি আঘাত। ইরান বাহরাইনে যা নিক্ষেপ করেছিল তার মধ্যে মাত্র 2টি অস্ত্র লক্ষ্যে পৌঁছেছিল এবং সামরিক প্রভাব ছিল শূন্যের কাছাকাছি। 50 মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতে আল উদাইদের রাডার স্ক্রিন ভরে যাচ্ছিল। তারা আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছিল। রাত 3টায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারের উপকূল রেখা অতিক্রম করে স্তরে স্তরে। দ্বিতীয় স্যালভো প্রথমটি আসার আগেই আকাশে উঠছিল, তৃতীয়টি তার পেছনেই। উদ্দেশ্য ছিল প্যাট্রিয়েট ব্যাটারিকে বিরামহীনভাবে পুনরায় লোড করাতে বাধ্য করা। একজন PAC-3 MSE অপারেটর 40 মাইল দূরে প্রথম ট্র্যাকটি দেখতে পান। গতি, পথিক্রম, আঘাতের সম্ভাব্য স্থান সবকিছু 2 সেকেন্ডের মধ্যে গণনা হয়ে যায়। তিনি এনগেজমেন্ট নিশ্চিত করেন। ক্যানিস্টার বিস্ফোরিত হয়। PAC-3 MSE লঞ্চার ছেড়ে বের হয়। একই পরিচালিত ক্ষেপণাস্ত্র, কিন্তু MSE ভ্যারিয়েন্ট আরও দ্রুত এবং আরও মারাত্মক। ম্যাক 5 কৌশল। নাসা মহাকাশযান ডক করতে যে উচ্চতা থ্রাস্টার ব্যবহার করে, সেই একই প্রযুক্তি দিয়ে মিলিমিটার সংশোধন করে এমন একটি বন্ধ গতিতে যেখানে উভয় বস্তু স্পর্শের সাথে সাথে বিলীন হয়ে যায়। প্রথম ইন্টারসেপ্ট দহার ওপর 80,000 ফুটে ঝলকায়। 90 সেকেন্ডের মধ্যে প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র পথে একটি আমেরিকান ইন্টারসেপ্টরের মুখোমুখি হয়। অপারেটররা এক যন্ত্রের তালে এনগেজমেন্ট চালিয়ে যান। কুয়েতের আকাশে 380টি আগত প্রজেক্টাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসাথে। আধুনিক যুদ্ধে কোনো মিসাইল ডিফেন্স ব্যাটারি এমন সম্মিলিত আক্রমণের মুখোমুখি হয়নি। কুয়েতি ও আমেরিকান প্যাট্রিয়ট দল এমন একটি রেকর্ড গড়তে যাচ্ছিল যা হয়তো কখনো ভাঙা যাবে না। 3 ঘন্টার অবিরাম এনগেজমেন্ট, 380টি এনগেজমেন্ট, শূন্য ফাঁকফোকর, নিখুঁত রেকর্ড। যে পরিস্থিতিতে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এই পরিমাণে মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়নি, সেখানে তারা হাজারে হাজার সাফল্য পায়। ইতিহাস পুনর্লিখিত হয়। এরপর আসে আল ধাফরা। একজন থার্ড অপারেটর রাত 3:47 লঞ্চ নোটিফিকেশন পান। 2টি ব্যালিস্টিক ট্র্যাক ইরানি ভূমি থেকে উঁচু পথে আসছে। টার্মিনাল হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স। ব্যাটারি ফায়ার করে।
প্রথম ইন্টারসেপ্টর ক্যানিস্টার থেকে বের হয়ে একটি সিঙ্গল সলিড রকেট মোটরে ওপরে উঠে যায়। ট্রোপোস্ফিয়ার পার করে, স্ট্র্যাটোস্ফিয়ার পার করে, সেই পাতলা কালো স্থানে যেখানে আকাশ নীল থাকা বন্ধ করে মহাকাশ শুরু হয় ৬০ মাইল উচ্চতায়। দুটি উজ্জ্বল ঝলক আবুধাবির ওপর, যা মাটি থেকেও ক্যামেরায় ধরা যায়। সেই রাতে ইরান সংযুক্ত আরব আমিরাতে ৩০০-র বেশি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছিল। সামরিক লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা প্রতিটি একটিকে ইন্টারসেপ্ট করা হয়েছিল। আল ধাফরা একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। জর্ডানে মুয়াফফাক আল সালতি এয়ারবেসে একজন F-35 পাইলট তার শেষ প্রি টেক অফ চেক শেষ করছিলেন। বায়ু সতর্কতার সাইরেন বাজতে শুরু করে। ৩৯টি প্রজেক্টাইল ঘাঁটির দিকে এগিয়ে আসছে। একটি ওয়ারহেড পরিধি ভেদ করে ঢোকে। বিস্ফোরণ F-35-এর ল্যান্ডিং গিয়ারের মধ্য দিয়ে অনুভূত হয়। বাঁ ক্যানোপির বাইরে ধোঁয়া দেখা যাচ্ছে। তার সটি কার্ডে লেখা ইরান। তিনি মিলিটারি পাওয়ারে যান। ৪৩,০০০ পাউন্ডের থ্রাস্ট তাকে সিটে চেপে ধরে। ব্রেক ছেড়ে দেন। F-35 রানওয়েতে দৌড়ায়। সাইরেন বাজছে। বাঁ ক্যানোপিতে ধোঁয়া, আকাশে ইন্টারসেপ্টরের রেখা। নিজের ঘাঁটি পেছনে আগুন নিয়ে রানওয়ে থেকে উড়ে যান। হেডসআপ ডিসপ্লেতে ওয়ে পয়েন্ট ভরে যায়। প্রথম লক্ষ্য পশ্চিম ইরানে IRGCর একটি কমান্ড রিলে। সেই রাতে মুয়াফফাক থেকে ৬০টি আমেরিকান যুদ্ধবিমান উড়েছিল। F-35, FA-18 ট্যাঙ্কার। একটি দল একটি গর্ত ভরাট করছিল, আরেকটি দল পরের গর্তে যাচ্ছিল। কংক্রিট শুকানোর আগেই পরের গর্ত ভরাট শেষ। অস্ত্র লোডাররা ট্যাক্সিওয়ের গর্ত এড়াচ্ছিল, দ্বিতীয় শর্টের জন্য জেট পর্যন্ত অস্ত্র পৌঁছে দিচ্ছিল। ইরান এই ঘাঁটিতে ৩৯টি অস্ত্র নিক্ষেপ করেছিল। গোয়েন্দাগিরি নিখুঁত ছিল, স্যাটেলাইট সব ধরেছিল। তবু প্রতিটি জেট উড়েছিল, ইরানের স্থানাঙ্ক ফেলে এসেছিল এবং আরও বেশির জন্য ফিরে এসেছিল। উত্তর আরব সাগরে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3 এর দিকে IRGC ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লিঙ্কন কঠিন মোড় নেয়। উড়ান ঘাটার দল যা ধরা যায় সব ধরে রাখে। ১,০০,০০০ টন যুদ্ধজাহাজ আগত ট্র্যাকের দিকে সবচেয়ে ছোট রাডার ক্রস সেকশন উপস্থাপন করতে ঘুরে যায়। এসকর্টরা থামার অপেক্ষা করে না। তাদের এজিস রাডার ইতিমধ্যে ট্র্যাক করছে। বাইরের রিং প্রথম ফায়ার করে। SM-3 ইন্টারসেপ্টর দুটি ডেস্ট্রয়ারের ভার্টিক্যাল লঞ্চ সেল থেকে উঠে যায়। বায়ুমণ্ডলের বাইরে মহাকাশেই ওয়ারহেড ধরা পড়ে, তার টার্মিনাল ডাইভ শুরু হবার আগেই। SM-3 তার প্রথম স্টেজ বুস্টার ছেড়ে দেয়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আরব সাগরের শূন্যে নাইট্রোজেন গ্যাসের ছোট ছোট পাফ দিয়ে ম্যানিউভার করে সে আশা ওয়ারহেডের মুখোমুখি হয়। দুটি উজ্জ্বল ঝলক সিগন্যাল ব্রিজের পাহারাদাররা খালি চোখেই দেখতে পান। দুটি ট্র্যাক পড়ার আগেই চলে গেল। এরপর পানির ওপর ৫০ ফুট উচ্চতায় দুটি শাহেদ রাডারের নিচ দিয়ে ঢোকার চেষ্টা করে। লিঙ্কনের র্যাম লঞ্চার থেকে ৩ সেকেন্ড পরপর দুটি র্যাম মিসাইল বের হয়। প্রতিটি ৫ ফুট পরিচালিত মিসাইল ড্রোনের ইঞ্জিনের তাপের ওপর হোম করে। একটিও ক্যারিয়ার বা গঠনের কোনো জাহাজে স্পর্শ করেনি। ১৫ মিনিট পরে ফ্লাইট ডেক পরিষ্কার আছে। ক্যাটাপল্টের বাষ্প তৈরি হচ্ছে। লিঙ্কন কোনো নিয়মিত চক্র লঞ্চ করছেন না। এয়ারবস প্রতিটি যুদ্ধবিমানকে সর্বোচ্চ মোট ওজনে লোড করে ক্রমান্বয়ে লঞ্চ করছেন। এটি আর দেখা নয়। FA-41 ব্ল্যাক এসএসের FA-18 ক্যাটাপল্ট 1-এ চড়ে 4টি জেড্যাম নিয়ে উড়ে যায়। ৮,০০০ পাউন্ডের GPS গড়িত অস্ত্র। ৯ মিনিটে 14টি জেট, প্রতিটি পাইলন লোডেড, প্রতিটি জেট ইরানের দিকে। ইরান এই ক্যারিয়ারটি বন্ধ করার চেষ্টায় তাদের সেরাটা দিয়েছিল। তারা পেয়েছিল 15 মিনিটের খালি ফ্লাইট ডেক। আর সেই প্রতিটি মিসাইলের জবাব দেওয়া হলো ইন্টারসেপ্টর দিয়ে নয়, বরং সেই সুবিধাগুলোর উপর পড়া জেড্যাম দিয়ে, যেগুলো এইমাত্র মিসাইল লঞ্চ করেছিল বা সমন্বয় করেছিল।